প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি জিনিয়া ঢাকা মিরপুর থেকে আবারও চলে আসলাম নতুন আরেকটি ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। কাছে এবং দূরে, দেশ বা বিদেশ, যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বরাবরের মতো একদমই সহজ আর সুস্বাদু একটি পাস্তা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমরা তো সবাই কম বেশি পাস্তাটা রান্না করি আর পাস্তাটা খুব পছন্দ করে খেয়েও থাকি। তো আজকে আমি ঘরোয়াভাবে অল্প উপকরণে মজাদার এই মিল্ক সসের চিকেন পাস্তাটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এই পাস্তাটা রেস্টুরেন্টের স্বাদকেও হার মানাবে, এতটাই সুস্বাদু আর লোভনীয় হয় খেতে। তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল রেসিপিটা দেখে নিব কিভাবে ঘরোয়াভাবে এই মিল্ক সসেস চিকেন পাস্তাটা আমরা তৈরি করেছি। তো এর জন্য আমাদের প্রথমেই লাগবে মিল্ক। আর এখানে আমি 1 লিটার দুধ খুব ভালো করে জাল দিয়ে নিয়েছি। বলক চলে আসার পর 5 মিনিটের মতো এটাকে মিডিয়াম হিটে করে আমি জাল দিয়ে নিয়েছি। আর অবশ্যই এটাকে আগের থেকে জাল দিয়ে নিতে হবে, এতে করে সুন্দর একটা ঘ্রাণ বের হবে। তো এখন এটাকে একটা সাইডে নামিয়ে রেখে আমরা ফ্রাই প্যানে দিয়ে দিব সামান্য বাটার বা তেল। তো আমি এখানে 2 টেবিল চামচ তেল ব্যবহার করেছি। আর যেহেতু ঘরোয়া উপকরণে বলেছি, তো সাধারণত আমাদের সবার ঘরেই এই কুকিং অয়েলটা থাকে। তো 2 টেবিল চামচ আমি তেল দিয়ে 1 টেবিল চামচ আদা কুচি আর 1.5 টেবিল চামচ পরিমাণে রসুন কুচি আমি এখানে দিয়ে হালকা একটু ভেজে নিয়েছি। আদা রসুন থেকে খুব সুন্দর যখন ঘ্রাণ বের হয়েছে, তখন এখানে চিকেন দিয়ে দিব। তো চিকেনগুলোকে লম্বা লম্বা পাতলা পাতলা করে কেটে দিয়েছি, এতে করে খুব সহজেই কুক হয়ে যাবে। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী চিকেনগুলো কেটে নিতে পারবেন। তো এখন এখানে সামান্য একটু লবণ ব্যবহার করব। এই চিকেনের জন্য যতটুকু লবণ প্রয়োজন ঠিক ততটুকু পরিমাণে। আমরা পরবর্তীতে আরও কিছুটা লবণ রান্নার সময় ব্যবহার করব। তো এখন দিয়ে দিব চিকেন সসেস। আমি এখানে সসেসগুলোকে এভাবে কেটে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নিতে পারবেন। তো এটাকে 2 মিনিটের মতো এই তেলের সঙ্গে হালকা ভাজতে থাকবো, যাতে করে সসেসগুলো খুব ভালো করে ভাজা হয় আর চিকেনগুলো খুব ভালো করে কুক হয়ে যায়। তো অপেক্ষা করছি 2 মিনিট। তো এই পর্যায়ে এসে আমি এখানে দিয়ে দিব পেঁয়াজ। তো পেঁয়াজটাকে এরকমভাবে আমি পার্ট বাই পার্ট খুলে নিয়েছি। একটা পেঁয়াজকে 4 টুকরো করে নিয়েছি আর এইভাবে খুলে নিয়েছি। এতে করে দেখতেও ভালো লাগবে আর খেতেও কিন্তু খুব ভালো লাগে, একটু মিষ্টি মিষ্টি লাগে পেঁয়াজগুলো রান্না শেষে। তো 1 মিনিট এটাকে রান্না করতে থাকবো। তো 1 মিনিট পর এখানে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে ব্ল্যাক পেপার। তো এইটাকে দিয়ে আমরা আরও 30 সেকেন্ডের মতো এটাকে নাড়াচাড়া করে রান্না করতে থাকবো। তো 30 সেকেন্ড পর আমরা যে এখানে পাস্তাগুলো ব্যবহার করছি, সেই পাস্তাগুলো দিয়ে দিচ্ছি। এখানে 1 কাপ পাস্তা আমি অরেঞ্জ কালার পাস্তা ব্যবহার করছি। আপনারা চাইলে হোয়াইট কালার বা যে কোনো কালারফুল পাস্তাও এখানে ব্যবহার করতে পারবেন। তো এটাকে খুব ভালো করে সব কিছুর সঙ্গে মিশিয়ে নিব। আর আগে থেকে জাল দিয়ে যে দুধটা আমরা রেখে দিয়েছি, সেই দুধটা এখানে দিয়ে দিব। তো আমি 1 লিটার পরিমাণে দুধ কিন্তু জাল দিয়ে নিয়েছিলাম। তো পুরাটা দুধ আমার এখানে লাগেনি, আমি আর এখানে প্রায় 800 গ্রাম পরিমাণে আমি দুধ ব্যবহার করেছি। আপনারা চাইলে দুধের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন বা পাউডার মিল্ক দিয়েও আপনারা এটা রান্না করে নিতে পারবেন। তো এখন আমার কাছে মনে হচ্ছে আরও কিছুটা দুধ এখানে দিতে হবে, কারণ যেহেতু আমাদের পাস্তাটাও খুব সুন্দরভাবে কুক হতে হবে। তো আমি আরও কিছুটা দুধ এখানে ব্যবহার করছি। আর এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে বলক উঠে আসার পর আমি এটাকে 2 মিনিট রান্না করব। 2 মিনিট পর আমরা চলে আসব।
তো 2 মিনিট পর আমরা ঢাকনাটা উঠিয়ে নিলাম আর একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি যেন নিচেরগুলো উপরে চলে আসে আর উপরেরগুলো নিচের দিকে চলে যায়। আর এখানে আমি একটু স্পেশাল একটু গরম মশলা, শাহি গরম মশলা ব্যবহার করছি। আপনারা দিতে চাইলে দিবেন, না হলে স্কিপ করতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু আমার কাছে এটা দিলে ভালো লাগে। তো স্বাদ অনুযায়ী আমি এখন লবণ ব্যবহার করছি। আমরা কিন্তু আগেও কিছুটা লবণ ব্যবহার করেছিলাম, এর জন্য একটু দেখে নেবেন লবণটা ব্যবহার করার আগে। তো এই যে এখন আমাদের যে শাহি গরম মশলাটা সেটা এখানে দিয়ে দিচ্ছি। এখানে খুবই অল্প পরিমাণে, মানে 1/3 চা চামচেরও অনেকটা কম এখানে শাহি গরম মশলাটা আমি ব্যবহার করেছি। আর এখন দিয়ে দিব চিলি ফ্লেক্স। এখানে 1 চা চামচ পরিমাণে চিলি ফ্লেক্স ব্যবহার করছি। আপনারা চাইলে বাড়িয়ে বা কমিয়েও কিন্তু ব্যবহার করতে পারেন। তো এখন খুব ভালো করে আমি নেড়েচেড়ে মিশিয়ে দিব আর এটাকে আরও 2 মিনিট আমি ঢাকনা দিয়ে রান্না করতে থাকব। আমাদের পাস্তাটা কিন্তু এখনও পুরোপুরি কুক হয়নি। তো 2 মিনিট পর আমরা ফিরে আসলাম আর এই যে দেখেন, দেখেই তো বোঝা যাচ্ছে পাস্তাগুলো কত সুন্দরভাবে কুক হয়ে গেছে। তো এই যে নাড়াচাড়া করে আমি একটু দেখিয়ে দিচ্ছি, এই যে দেখেন একটু হাতা দিয়ে টাচ করা মাত্রই কিন্তু পাস্তাটা 2 ভাগ হয়ে গেল। তো এখন আমরা এখানে কিছুটা কাঁচামরিচ ব্যবহার করছি, কিছুটা লাল কিছুটা সবুজ রঙের, দেখার সৌন্দর্যের জন্য। আর ঝালটা কিন্তু আপনারা চাইলে আরও বাড়িয়ে কমিয়ে দিয়ে নিতে পারবেন। আর এখানে এখন আমি টমেটো সস ব্যবহার করছি। তো আপনাদের হাতের কাছে যদি টমেটো থাকে সেক্ষেত্রে কিন্তু টমেটোর পিউরিটাও এখানে ব্যবহার করতে পারেন। তো এখানে আমি 6 টেবিল চামচ পরিমাণে টমেটো সস ব্যবহার করেছি। আমি আমার স্বাদ অনুযায়ী টমেটো সসটা ব্যবহার করলাম। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী এখানে সসটা ব্যবহার করতে পারবেন, বাড়িয়ে বা কমিয়ে। আর পাস্তার স্বাদটাকে ব্যালেন্স করে নেওয়ার জন্য এখানে আমি চিনি ব্যবহার করছি। এখানে প্রায় 2 টেবিল চামচ মতো আমি চিনি ব্যবহার করলাম। তো কেউ যদি সুগার প্রবলেম থাকে তাহলে কিন্তু এখানে জিরো ক্যালটা ব্যবহার করতে পারেন, এতে করে স্বাদটাও ব্যালেন্স হবে এবং স্বাস্থ্যসম্মতও হয়ে যাবে। তো সব কিছুকে আমি একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিব। আর এখানে সামান্য একটুখানি, মানে 1 চা চামচ পরিমাণে ধনিয়া পাতা কুচি একটু ছিটিয়ে দিচ্ছি, এতে করে দেখতেও সুন্দর লাগবে আর এটার থেকে খুব সুন্দর একটা ঘ্রাণও বের হবে। তো ধনিয়া পাতা কুচিটা দিয়ে আমি 1 মিনিটের মতো আবার রান্না করে নিব। এটা কিন্তু সকাল কিংবা বিকেলে নাস্তায় ঝটপট তৈরি করে নিতে পারবেন। আর দেখেন কতটা জুসি আমার এই পাস্তাটা কিন্তু রেস্টুরেন্টের স্বাদকেও হার মানাবে, এতটাও টেস্ট হয় এই পাস্তাটা। আর এইভাবে যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো এখন চুলাটাকে আমরা বন্ধ করে দিব। আর এটা কিন্তু গরম গরম পরিবেশন করলে খেতে বেশি ভালো লাগে, এর জন্য আমি গরম অবস্থাতেই এটাকে একটা সার্ভিং ডিশে নিয়ে নিচ্ছি। আর পাস্তা হলে আমার বাচ্চা থেকে বড়, আমার হাজবেন্ডও খুব পছন্দ করে। আমরা তো যখন রান্না করি তখনই শেষ হয়ে যায়, এতটাই সুস্বাদু আর লোভনীয় হয় এই পাস্তাটা। তো আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে জানাবেন। আর এখন পর্যন্ত যারা সঙ্গে থেকে আমার ভিডিওটি উপভোগ করছেন, একটি লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আর সব সময় যারা আমাকে সাপোর্ট করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।